আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপনারা? আজকে আমি একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে যে আপনারা যারা ঢাকায় আছেন তারা তো জুমার নামাজ অবশ্যই পড়েন। তো জুমার নামাজ পড়ার সময় বা ঢাকা শহরের যে অবস্থা হয় সেটা হচ্ছে যে আপনি হঠাৎ দেখলেন রাস্তায় একটা কাতার। আপনি এটা স্বাভাবিক, জুমার নামাজের সময় তো মসজিদে মানুষ হয় না, তখন রাস্তায় মানুষ দাঁড়ায়। তো যখন আপনি ওই কাতারটা দেখবেন, দেখার পরে আপনি কিন্তু সহজে মসজিদ খুঁজে পাবেন না। মানে বাহিরের কাতার এত বড়, এত লম্বা হয়ে যায় যে মসজিদ খুঁজে পাওয়া যায় না। দেখা যায় যে মাইল পার হয়ে যাচ্ছেন, যে মসজিদটা কোথায় সেটা আপনি পাবেন না। এটা হচ্ছে ঢাকা শহরের স্বাভাবিক অবস্থা। তো এক্ষেত্রে কিছু কিছু প্রবলেম ক্রিয়েট হয়। সেটা হচ্ছে যে আমি আজকের বিষয়টা একটু শেয়ার করি। আমি আজকে যখন জুমার নামাজে যেতে একটু দেরি হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে। তো আমি যেহেতু লেট হয়ে গেছে, কাজেই রাস্তায় দাঁড়াতে হবে। তো ভাবতেছি যে রাস্তায় দাঁড়াবো, আবার বৃষ্টি আসবে, তখন তো সমস্যায় পড়ে যাব। তো ভাবতে ভাবতে আমি দেখি যে মসজিদে মানুষ ধরনের রাস্তায় দাঁড়াইছে। রাস্তার পরে আরেকটা বাড়ি আছে, সেই বাড়ির যে নিচতলা আছে সেখানে 3 থেকে 5 কাতার হয়ে গেছে সেই নিচতলায়। তো আমি দেখলাম যে সেখানে জায়গা আছে, আমি সেখানে গিয়ে বসলাম। তো বসা অবস্থায় আমি একটা বিষয় চিন্তা করতেছিলাম যে আমাদের যে কাতার বা আমরা যেখানে নামাজ পড়তেছি, এই কাতারগুলো সংযুক্ত হচ্ছে রাস্তার কাতারগুলোর সাথে, এবং রাস্তার কাতারগুলো সম্পৃক্ত হচ্ছে মসজিদের কাতারের সাথে। তো মসজিদ থেকে রাস্তার কাতারটা সম্পৃক্ত করা যায়, কিন্তু রাস্তা থেকে যে পরের বাড়ি এটা সংযুক্ত করা একটু কঠিন। কারণ রাস্তার থেকে পরের বাড়ি যেটা, এটা সমান না। মানে রাস্তাটা এরকম, পরের বাড়িটা এইরকম, মানে এইরকম উঁচু হয়ে গেছে, উঁচু হয়ে মোটামুটি দূরে। তো এরকম বাঁকা থাকার কারণে এই জায়গায় মানুষ দাঁড়াইতে পারতেছে না, মানুষকে একটু দূরে দাঁড়াইতে হচ্ছে। তো দূরে দাঁড়ালেও এখানে 2-3 জন যখন দাঁড়াইতেছে, মনে হইতেছে না মোটামুটি কাছাকাছি দাঁড়াইছে, নামাজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা নামাজ হয়ে যাবে। আমি মোটামুটি একটু বিশ্বাস করলাম যে নামাজে আশা করি সমস্যা হবে না, কারণ অনেকটা কাছাকাছি দাঁড়াইছে। কিন্তু আমি ওই অবস্থায় বসে যে বিষয়টা আমি চিন্তা করতেছিলাম সেটা হচ্ছে যে আমি তো বৃষ্টিতে যাতে না ভিজতে হয় সেজন্য এখানে দাঁড়ালাম। ঘটনাক্রমে নামাজে দাঁড়ালাম, সে অবস্থায় বৃষ্টি শুরু হলো। রাস্তায় যারা আছে তারা দৌড়ে মেরে চলে গেল মসজিদে। প্রবলেমে পড়ে যাবো আমরা, কারণ রাস্তার মানুষ তো আমাদের মাঝখানে, মসজিদ এবং রাস্তা দুইটার মসজিদ এবং আমাদের যে কাতারগুলো পরের বাড়ি, মাঝখানে হচ্ছে রাস্তার মানুষগুলো যদি চলে যায়, আমরা অবশ্যই কাতার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, আমাদের নামাজ হবে না। আমি মোটামুটি এই বিষয়ে একটু চিন্তিত ছিলাম যে যদি আজকে বৃষ্টি আসে তাহলে আমাদের নামাজ শেষ। কেন আমরা বৃষ্টিতে ভিজবো না, নামাজও পড়তে পারবো, সমস্যা এক জায়গায় হবে, সেটা হচ্ছে রাস্তার মানুষের সাথে যেহেতু আমাদের কানেকশন, রাস্তার মানুষ চলে গেলে আমাদের কাতার বিচ্ছিন্ন, সমস্যায় পড়ে যাব। এই যে একটা, তারপরে বৃষ্টি হয় নাই, নামাজও সুন্দরভাবে শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় যেটা আমি মনে করি আপনাদের সাথে শেয়ার করা উচিত, সেটা হচ্ছে যে আমরা জুমার নামাজে, যেহেতু ঢাকা শহরে মসজিদে জায়গা হয় না, অনেক সময় মসজিদে জায়গা হলেও অনেকে মসজিদে উপরের দিকে জায়গা, 5 তলায় যাইতে হবে, 6 তলায় যাইতে অনেকে যাইতে চায় না, তারা রাস্তায় দাঁড়াতে চায় যে 5 তলা 6 তলা উঠবো, ওখান থেকে নামতে গেলে জ্যাম হয়, লেট হয়, এত দূর ওঠানামা এত কষ্ট তারা করতে চায় না, এই জন্য রাস্তায় দাঁড়ায়। ভাই, সারা সপ্তাহ তো আসলে যারা বেশিরভাগ রাস্তায় নামাজ পড়ে, যে স্বাভাবিক আমি বলি আর কি, তারা দেখা যায় যে বেশিরভাগ সময়ই সারা সপ্তাহ নামাজ পড়া হয় না। তো যেহেতু সারা সপ্তাহ নামাজ পড়া হয় না, শুধুমাত্র জুমার নামাজে পড়া হয়, এক্ষেত্রে আমার মনে হয় যে এতটুকু কষ্ট করা এটা আসলে খুব বেশি সমস্যা না। এতটুকু কষ্ট যদি করতে হয় একটু করবেন, মানে চেষ্টা করবেন মসজিদেই দাঁড়াইতে। মসজিদে দাঁড়াইলে এটাই বেস্ট হবে, কাতার নিয়ে কোনো প্রবলেম হবে না। এটাই, এই জন্য উপরে যদি জায়গা পান, যদি দেখেন যে মসজিদগুলোর উপরের তালাগুলোতে জায়গা আছে, তাহলে আপনারা সেখানে গিয়েই নামাজ পড়ার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যারা রাস্তায় দাঁড়াই বা অন্য অন্য জায়গায় দাঁড়াই, তারা অবশ্যই এটা ইনশিওর করবেন, অবশ্যই এটা নিশ্চিত হবেন যে আমাদের যেই কাতারগুলো, এই কাতারগুলো কি ওই মসজিদের যে কাতার সেগুলোর সাথে সম্পৃক্ত আছে কিনা, নাকি বড় ধরনের মাঝখানে গ্যাপ আছে, এটা অবশ্যই নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন। কারণ বড় ধরনের গ্যাপ থাকলে নামাজ হবে না। কাজেই এখন আপনি তো অনেক দূরে দাঁড়াইছেন, এমনও হয়েছে যে কথার কথা 500-700 মানুষ কাতারবন্দি হয়ে দাঁড়ায় রয়েছে,
তারা জানে না যে 500-700 মানুষের পরে মানে কাতারের সংযুক্ততা মাঝখানে বিচ্ছিন্ন হয়ে আছে, জানে না। এই জন্য একটু কষ্ট হবে। কষ্ট হলেও আপনারা এটা নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন যে আমাদের যে কাতারগুলো, এই কাতারগুলো সংযুক্তিকে স্থাপন হয়েছে কিনা। যদি না হয় তাহলে ওটাকে যে কোনো একটা কাতারের মাধ্যমে সংযুক্ত করবেন। সংযুক্ত করে তারপরে নামাজ, যেহেতু জুমার নামাজ গুরুত্বপূর্ণ নামাজ, অনেকে সপ্তাহে এই একটা ওয়াক্ত নামাজই পড়েন, তো এই নামাজটা যদি না হয় আসলে বিষয়টা কেমন হয়ে যায় না। তো এই জন্য এটা অবশ্যই, এটা একটা কিন্তু ঢাকা শহরে নামাজে একটা বড় ধরনের একটা বিষয়। আমি কয়েক জায়গায় না প্রায় সব জায়গায় আমি এটা খেয়াল করছি। তো আপনারা যারাই নামাজ পড়েন তারা এই বিষয়টা খেয়াল করবেন। আজকে নামাজ পড়ার সময় এই বিষয়টা আমার মাথায় আসলো, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়, অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।